বিজেপিতে ভাঙন, দীপেন্দু বিশ্বাস প্রাক্তন বিজেপি নেতা তৃণমূলে যোগ দিলেন, কি বলবেন? দেখুন, বিজেপি কোনো সুস্থ স্বাভাবিক মানুষের দল নয়, এটা আমরা অনেক দিন ধরে বলেছি এবং মানুষের রিয়েলাইজেশন পরে হলেও হচ্ছে, এটাই আমাদের উপকার। কারণ বিজেপির মতো একটা এরকম ধর্মান্ধ, এরকম সাম্প্রদায়িক এবং এরকম মিথ্যাচার করা দল যেখানেই ক্ষমতায় আসবে সেখানের সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেবে। এবং আপনারা দেখেছেন হয়তো খুব সম্ভবত একটি র্যালিতে বিজেপির পতাকা হাতে ধরে কিছু মহিলাকে কি কটূক্তি করছে, কি কটু ইঙ্গিত করছে। বিজেপির এটাই নেচার। আসলে বিজেপিতে কোনো ভদ্র সভ্য লোক থাকতে পারে না। বিজেপি একটি আস্ত নোংরার আবর্জনার স্তূপ পরিণত হয়েছে এবং চোর চামার তারপরে যত ধর্ষণকারী সমস্ত বিজেপিতে গিয়ে যোগ দেয় এবং ভদ্র ভালো মানুষরা বিজেপিতে থাকতে পারবে না, পারছে না। তাই জন্য বিজেপি ছেড়ে তারা তৃণমূলের হাত ধরেছে। কারণ যারা মানুষের কাজ করতে চায় তারা তৃণমূলের পাশে থাকবে, সাথে থাকবে। কারণ এই সরকার মামাটি মানুষের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই সরকার মানুষের কাজ করে গ্রাসরুটে। ভূমিকম্প লেগে গেছে, উত্তরবঙ্গ থেকে বিজেপি নেতারা ছেড়ে দিচ্ছে, উত্তর 24 পরগনা থেকে ছেড়ে দিচ্ছে, দক্ষিণ থেকে ছাড়ছে। দেখুন, বিষয়টা হচ্ছে বিজেপি দলের এমন একটা সিচুয়েশন, ওদের কোনো পার্টি লাইন নেই। ওরা অন্যান্য রাজ্যগুলোতে যেভাবে ধর্মের জুজু দেখিয়ে মানুষের ভোট আদায় করেছে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট আদায় করেছে, সেটা কিন্তু বাংলায় পসিবল না। কারণ বাংলা সর্বোপরি একটি, আমরা যেরকম জানি যে আমাদের মানুষ খুব কালচার্ড, শিক্ষিত। এই কালচার্ড জায়গায় কখনোই কোনোভাবেই এই বিজেপির মতো ভুল বুঝিয়ে মানুষকে টাকা দিয়ে তাদের ভোট কেনা যায় না। বাংলার মানুষ সোজা সাপটাভাবে বুঝে নেবে, তার জন্য যে কাজ করবে, মানুষের সঙ্গে যে থাকবে, ধর্মান্ধতার বিরুদ্ধে গিয়ে বাংলা ভাষার যারা মর্যাদা রক্ষা করবে, বাঙালির সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবে, তার পাশেই থাকবে। এবং সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া করছেন, অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন। এক্স্যাক্টলি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া কিন্তু শুধু তৃণমূলের যে মুখ্যমন্ত্রী এমনটা নন, উনি আপামর জনগণের জননেত্রী। কন্যাশ্রী, যুবশ্রী তো ভিক্ষাবৃত্তি ইত্যাদি বলে আবার লাইনে দাঁড়ায়। এক্স্যাক্টলি। নেতারা বলছে ভিক্ষাবৃত্তি, মানুষকে অপমান করা হচ্ছে বিজেপির নেতাদের কাজ। বিজেপি কিছু ওই পাখি পড়া পড়িয়ে মানুষ ওই নেতাগুলোকে মানুষের মধ্যে পাঠায় যাতে মানুষকে ভুল পথে চালনা করা যায়। কিন্তু যারা রোজ দিন আনে দিন খায় কিন্তু বিজেপির ঝান্ডা ধরে, তারা তো বুঝতে পারছে এই মাস গেলে 1500 টাকার কতটা মূল্য। কারণ এই যে মূল্য বৃদ্ধির সময়, কারণ যারা বলেছিল 60 টাকা যখন পেট্রোল ছিল যে কংগ্রেস নেতারা টাকা কমাচ্ছে না তাই পেট্রোলের দাম বাড়ছে, তারা বলেছিল যে ডলার আর টাকা সমান সমান আসবে, রুপি সমান সমান আসবে, কোথায় এলো? কোন তলানিতে দেখুন। তো এইরকম ধপ্পাবাজি দিয়ে জনগণ আপামর ভারতবর্ষের যে পকেট কাটছে বিজেপি, সেটা কিন্তু বাংলার মানুষ আগে বুঝেছে। কারণ বাংলাই পথ দেখায়। বাংলা আজকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, তাই দেখবেন বিভিন্ন স্টেটে নানা নাম করে চালনা করছে এখন মেয়েদের অ্যাকাউন্টে, তাও মানে পরিকল্পিত নয়, অপরিকল্পিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দেবে বলে এই ডবল ইঞ্জিনের সরকারগুলো মানুষকে ভাওতার মধ্যে ফেলছে। দিল্লিতে তো রেখা ম্যাডাম যে কী কাণ্ড লাগিয়ে রেখেছেন, আপনারাও দেখছেন, আমরাও দেখছি। তো একটার পর একটা এদের প্রোপাগান্ডা ফেল করছে, একটার পর একটা এরা দিনের পর দিন মানুষকে মিথ্যাচারণের দিকে ঠেলে দিচ্ছে। বাঙালির এই কালচারকে একদম ডেমলিশ করার জন্য উঠে পড়ে লেগেছে এই বুলডোজারের বিজেপি সরকার। কিন্তু বাঙালি একদম প্রতিশ্রুতিবদ্ধ নিজের কাছে যে এই বাংলা নিজের মেয়েকেই চায়। কারণ এই বাংলাকে বাঁচাচ্ছেন যিনি, এসআইআরের বেলা দেখেছি সুপ্রিম কোর্টে গিয়ে বাংলার মানুষের হয়ে যিনি সওয়াল করলেন, তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়। যার ভোটে মসনাতে বসে আছেন মোদিবাবু, সেই ভোট কেড়ে বলছে তুমি ভোট দেওয়ার যোগ্য, তুমি ভোট দেওয়ার যোগ্য নয়। কে এই মোদি? তাকে আমরা প্রধানমন্ত্রী বানিয়েছি। আমাদের ভোটাধিকার কেড়ে নেয়, এত বড় ক্ষমতা কে দিয়েছে তাকে? তাই বাংলার উপরে জোর খাটিয়ে জবরদখল করে দিল্লির জমিদারি বাংলায় আর চলবে না। বাংলা জমিদারি মুক্ত হবে, জমিদারি মুক্ত ছিল এবং যেটুকুনি জায়গায় জমিদারদের জমিদারি চলছিল সেটা সমূলে উৎপাটিত করবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেস দলটা।